বেহাল দশা রাস্তার, নাজেহালে পড়েছে পথচারী থেকে একাধিক মানুষজন। পথ অবরোধ করল এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের ঢলগোড়া এলাকায়। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। রাস্তার বেহাল দশা, নাজেহালে পড়েছে মানুষজন। তাই আজ ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। ওই রাস্তায় যাতায়াত করতে সাইকেল, মোটরসাইকেল ও চার চাকা সহ মানুষজনদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বারবার প্রশাসনকে বলে কোনো সুরাহা মেলেনি। গত বছর নতুন রাস্তা সংস্কার করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল প্রশাসন, কোনো কাজ না হওয়ায় তাই আজ রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করলো গ্রামবাসীরা। সামিল হলো একাধিক মানুষজন। বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে। তো এখানে পথ অবরোধ চলছে সাধারণ মানুষের নেতৃত্বে, আপনার কাছে কিছু খবর? বা আমার কাছে খবর বলতে সকাল থেকেই পথ অবরোধ চলছে। আমি সেই খবর পেয়ে এখানে এসে উপস্থিত হয়েছি এবং এই রাস্তাটা সেপ্টেম্বর মাসে 2023 সালে এই রাস্তাটি পথ অবরোধ হয়েছিল। তখন বিডিও সাহেব আশ্বাস দিয়ে গিয়েছিলেন যে দুর্গাপুজোর পর থেকে হয়তো রাস্তাটা শুরু হবে, কিন্তু তারপরে আমি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনেকবার এই রাস্তার জন্য বিডিওর কাছে অনেক চিঠি পাঠিয়েছি। শুধুমাত্র বিরোধী প্রধান হওয়ার জন্যই এই রাস্তা বাগানো হচ্ছে না বলে আমার মনে হয়। কারণ এই রাস্তাটার দৈর্ঘ্য 6.2 কিমি। এই রাস্তাটা কালিসা থেকে ঢলগোড়া পর্যন্ত বিস্তৃত, প্রায় 1 কোমর করে এই রাস্তার গর্ত। তাই আমি এটা যেহেতু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা, যেহেতু জেলা পরিষদের রাস্তা, আমি জেলা পরিষদের কাছে অনুরোধ করব যাতে করে এই রাস্তাটা দ্রুত মেরামত করা হয়। এর আগে প্রতিশ্রুতি দিল, কোনো কি রিপেয়ারিং বা কোনো রকম কাজ হয়েছিল? কোনো রকম কাজ হয়নি। বিডিও সাহেব বলে গিয়েছিলেন যে অঞ্চল থেকে কিছু বোল্ডার ফেলে দেওয়ার জন্য। আমি অঞ্চল থেকে আমার সাধ্যমতো আমি বোল্ডার ফেলেছিলাম, কিন্তু বোল্ডার দিয়ে রাস্তাটা 1 বছর টেকানো যায় না। তাই যাতে করে দ্রুত কাজ ধরা হয়, তার জন্য যাতে করে এই রাস্তা শুরু হয় সেই আবেদনই করুন। এটা একদম ঢলগড়া টু দামোদরপুর 6.2 কিলোমিটার দৈর্ঘ্য এই রাস্তা। নাম কৌশিক জানা, প্রধান সুলতানপুর গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিন ধরে, দীর্ঘ 2 বছর ধরে খারাপ। বিগত 1 বছর আগে এইভাবেই অবরোধ করা হয়েছিল। বিডিও সাহেব নিজে এসে আশ্বাস দিয়ে গেছিলেন যে রাস্তাটা খুব তাড়াতাড়ি সারানো হবে, কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও উনি কোনো সঠিক সুরাহা করতে পারেননি। সেই জন্য আমরা আজকে আবার পথ অবরোধে নেমেছি। আমাদের এই অবরোধ চলবে যতক্ষণ না বিডিও সাহেব এসে এখানে আমাদের কথার আশ্বাস দেয়, ততক্ষণ আমাদের এই অবরোধ চলবে। সারাদিন চলতে থাকবে, যতক্ষণ চলতে থাকবে। বিডিও সাহেব যতক্ষণ না এসে বলেন ততক্ষণ আমাদের এই অবরোধ চলতে থাকবে। কতক্ষণ আগে শুরু হয়েছে এটা 1 ঘন্টা ধরে চলছে। আপনার নাম? আমার নাম কৃষ্ণপদ মল্লিক।